আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আমি অনামিকা তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো এই যে আমার ছোটো বোনের সাথে বাইরে গেছিলাম, তো আমার বাবার বাসায় গেছিলাম সাথে। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা কি সবাই আমাকে ভুলে গেছো? অনেকদিন পর আবার নিয়ে আসলাম নিউ একটা ব্লগ ভিডিও। তো বাবুকে নিয়ে যাব ডক্টরের কাছে, মূলত এই জন্য বের হওয়া। তো ওর অনেকটা ঠান্ডা লাগছে, আর এমনিতে ওর শরীরটা একদমই ভালো থাকে না, তো ডক্টরের কাছে যাওয়া এই জন্য। তো আমরা বের হয়ে গেলাম, তো সিঁড়ি দিয়ে হাঁটতেছিলাম। তো এখন নেমে যাব। তো বাবু সাধারণত আমরা যদি সবাই মিলে বের হই, আমরা যেখানে যাই সেখানে আমরা সবাই মিলে ওকে কোলে নিই। এখন ও আমার কোলে, তো আমরা মা ছেলে দুজন মিলে হাঁটতেছিলাম। এখন ওর খালামণি কোলে নিচ্ছে, তো আমি এখানে হাঁটতেছিলাম। তো এই যে আমরা আসলে সে তখন নার্ভাস ছিল, কারণ সে বুঝতে পারেনি যে এটা একটা ভিডিও ছিল। তো আমি দুষ্টুমি করে মানে ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। তো এদিক দিয়ে আমরা হাঁটতেছিলাম, এবং রাস্তাতে আমরা যখনই হাঁটি তখন আমরা এইভাবে হাঁটি। সো এই তো আমরা এখন বাবুকে ডক্টরের কাছে নিয়ে যাব। বাবুর একটার পর একটা লেগেই থাকে, তো ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো সবসময় ওকে এক ডক্টরের কাছে দেখে, তো আমরা সেখানে ওকে নিয়ে যাই সবসময়। তো এই যে ডক্টর প্রেসক্রিপশন লিখতেছিল, এবং বাবুর বাবা বসেছিল। তো এই যে তার খালামণি তাকে কোলে নিতেছিল, এবং এই তো ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেল। ওষুধ নিয়ে আমরা চলে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। তো আমার বোন বলতেছিল যে ফুচকা খাবে, মিনি ফুচকা খাবে সে। তো তখন সে বায়না ধরলো, তার বায়না রাখার জন্য তখন চলে গেলাম বর্ণমালা, মানে আমাদের এখানকার আর কি এলাকার বর্ণমালার। তোমরা এখানে চলে গেলাম, চলে ফুচকা খাইলাম। আমি সাধারণত বাসায় থাকি, যার জন্য বের হওয়া হয় না। তো আজকে অনেক দিন পর বের হইলাম, তো অনেক ভালো লাগলো। তো খোলা আকাশের নিচে যখন হাঁটতেছিলাম তখন নিজের কাছে অনেক ভালো লাগতেছিল, এবং অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম। তো এই তো রিস্কায় উঠে গেলাম, রিস্কায় উঠে দুই বোন মিলে উঠে নিলাম। আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রায় বের হওয়া হতো, বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পর এখন আর বের হওয়া হয় না। সো তারপর প্যারা নিচ্ছিল। এই যে আমরা এখন উঠে নিলাম এবং রাস্তার ভিউটি একটু নিয়ে নিলাম। আসলে মেয়েদের জীবনটা একটু অন্যরকম, বাচ্চা হওয়ার পর, বিয়ে হওয়ার পর সংসার জীবনটি একটু অন্যরকম, এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। সো এই যে যাচ্ছিলাম, এখন আমরা এসে পড়তেছি, তো এখন নেমে যাব এখানে। তো এই যে এখন এখানে নেমে যাব। আসলে অনেকদিন পর এখানে আসা। আমার বাবার বাড়ি আর আমার হাসব্যান্ডের বাসা আর কি অনেকটা ডিফারেন্ট, মানে একটু দূরে। তো এখানে সচরাচর আসা হয় না, অনেকদিন পর বোনের বায়নার কারণে আসা হয়েছে। তো এই যে রাস্তার আসলে মনোরম দৃশ্যগুলো অনেক সুন্দর। বাইরে আসতে কার না ভাল লাগে, তাই না? বাইরে আসতে কিন্তু খুব ভাল লাগে। সপ্তাহে একটা দিন, মাসে একটা দিন আসলে ঘুরতে যাওয়া উচিত। কারণ জীবনের বয়সগুলো সবসময় কিন্তু একরকম থাকে না। সো এখানে দেখো কতগুলো সুন্দর সুন্দর তরমুজ এবং বিভিন্ন ধরনের ফল। ফলগুলো একদম টাটকা, একদম সুন্দর ছিল, তাই না? তো এই যে বাবু কিন্তু এখানে অলরেডি ঘুমিয়ে গেছে তার খালামণির কাছে। তো এই যে আমি হাঁটতেছিলাম, এখানে অনেক সুন্দর, মানে ব্রিজ হইছে। নতুন হইছে অবশ্যই এটা। তো কি সুন্দর গাড়িগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো অনেক সুন্দর সুন্দর বাতাস। তো এখানে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর বাতাস আসতেছিল। তো এখানে কিন্তু অনেক মানুষের কোলাহল, এখানে না আসলে বোঝাই যায় না। তো অনেক ভালো লাগতেছিল। তো এখানে আমি আমার বোন আবার একটু ক্লিপ নিয়ে নিলাম। আসলে বোন তো তাকেই বলে, তাই না? যে মনের দুঃখ শেয়ার করা যায়, মনের বায়নাগুলো করা যায়, ছোট বোন মানেই তো এটা, তাই না? তো সে ক্যামেরার কাছে গিয়ে বারবার একটু ঢং করতেছিল। তো বাবু তো প্রায় একদম ঘুমিয়ে গেছে, তো ওকে নিয়ে আমি হাঁটতেছিলাম। দেখো আমার ছেলেটার কি দশা, আমার ছেলেটা একদম আমার বুকের সাথে লেগে আছে। ও প্রায় সময় না এরকমই করে, তখন আমার কাছে খুব ভাল লাগে। এই যে ফুচকালাম, আমার কাছ থেকে আমরা ফুচকা নিতেছিলাম, তো আমরা এখানে বসেছিলাম। তো দেখো আমার ছেলেটাকে নিয়ে আমি বসেছিলাম। আসলে মাতৃত্ব কত না সুন্দর, তাই না? কত না ভয়ঙ্কর একটা সুন্দর। আসলেই এই জিনিসগুলোকে সবসময় মিস করব। তো এই যে এখানে ফুচকা চলে আসছে, এই যে আমরা তারপর বেলপুরিও খাইলাম। আসলে জানো এখানে 20 টাকার বেলপুরি ছিল, তো আমরা 2 বোন মিলে খেলাম। কি ঢং তার! কেউ আবার ছ্যাঁচড়া মনে করো না, অনেক সময় বেলপুরিগুলো একটু ভালো থাকে না এখানকার। অনেক সময় বেলপুরিগুলো একটু পোতানো টাইপের থাকে, তখন আর খেতে ইচ্ছে করে না। তাই একটা নিয়ে দেখলাম, টেস্ট করে দেখলাম যে এটা আসলে কেমন। মোটামুটি ভালো ছিল, বেশ একটা ভালো ছিল না। যার কারণে তো অনেকটা গরম পড়ছে এবং হাঁপিয়ে গেছিলাম হাঁটতে। তাই ভাবলাম একটু শরবত খেয়ে নিই। তো শরবত ভাইয়া শরবত বানাইতেছিল। তো এদিক দিয়ে দেখো বাদামগুলো ভাজতেছিল, এবং কি
ধোঁয়া আসতেছিল, যেটা না দেখার নয়। এই যে আমরা আবার রিক্সা দিয়ে উঠে পড়লাম। এই যে দেখো আমাদের পিচ্ছি আবার উঠে গেছে। ও এখন জেগে গেছে। মানে রিক্সায় উঠে গেছে তো জেগে গেছে। তো এরকমই ও হাঁটলে ঘুমিয়ে পড়ে। আর এদিক দিয়ে রিস্কে যদি উঠে পড়ে তাহলে ও যতই ঘুমে থাকুক না কেন ও কিন্তু জেগে উঠবে। তো আমি আমার বাবার বাড়ি এসে পড়েছি। তো এসে এখন এখানে নামবো। আসলে বাবার বাড়ি অনেকদিন ধরে যাই না। অনেক মিস করি তাদেরকে। কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তো এখন আসলাম এখানে। একটু দেখা করে চলে যাবো আবার। এবং তার খালামণি তাকে নিয়ে যাইতেছিল। তার নানু তাকে দেখে অনেক এক্সাইটমেন্ট তার কাজ করবে। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। তবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং সবাই আমার পাশে থেকো। অ্যান্ড আল্লাহ হাফিজ। চলে আসলাম আমাদের বাসায়। বাসায় এসে একটু ক্লিপ নিয়ে নিলাম। এই যে দেখো বাসায় এসে তারা একটু অবাক হয়ে গেছে, কারণ তাদেরকে বলে আসিনি। এই যে দেখো আমার পিচ্ছি এখন কি করতেছে, সে এখন হাঁপুড় কাটতে পারে মাশাল্লাহ। তো এখানে পেয়ারা মাখা নিয়ে আসলো, আরও অনেক কিছু খেলাম, সাথে নুডলস খেলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।